যেটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মৌজা ও রহমতসর মৌজার একমাত্র যোগাযোগ পথ। এটা ভুলাল নদীর উপর স্থাপিত। 2016 সালে হয়। এই ব্রিজ হওয়াতে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত এবং সুন্দর হয়েছে। যখন এই নদীতে ব্রিজ ছিল না, নৌকা দিয়ে পারাপার হইতো। মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেন। রোগী, অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ এক সময় দেখা যেত নদীর পাড়ে বসেই নৌকা বা খেয়া নৌকার জন্য অপেক্ষা করা লাগছে। এখন আর সেই দিন নেই। এই নদীর ব্রিজ হওয়াতে মানুষ এখন স্বাচ্ছন্দ্যেই পার ধরে। আপনারা দেখুন, এই আমাদের সেই ভুলাল নদী অপূর্ব সৌন্দর্য ভরপুর। বিদ্যুৎ হয়ে যায়। এই যে নদীর ধারে জাল বসিয়ে মাছ মারতেছে পিছনে জালেরা। আগের মতো আর যদিও মাছ নেই, এখন মাছ কমে গেছে। বিভিন্ন জাল, কারেন্ট জাল, অনেক প্রকার জাল বেড়েছে, যার কোনো জালের জন্য মাছ এখন শেষ। নদী মানুষ, নদী মাতৃ বাংলাদেশ। এই দেশের মানুষ নদীতেই নিয়ে তাদের সব কিছু। এক সময় এই নদীতে বড় বড় পালতোলা নৌকা চলত। এই নদীর তিস্তার উত্তরে তিস্তার পর্যন্ত, আর দক্ষিণ পশ্চিম দক্ষিণ এই পূর্বে যা আবার তিস্তাতে লাগছে প্রায় 30 কিলোমিটার এই নদীর দূরত্ব। এই ভুলাল নদীর পাড়ে মানুষের জীবন জীবিকা। ওই যে দেখেন ক্যামেরার দেখতে পাচ্ছেন করে মানুষ এই প্রচণ্ড রোদের মধ্যে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। সারাদিন রাতেও লাইট দিয়ে মানুষ মাছ মারে। দেখেন নদী কেমন আঁকাবাঁকা হয়ে আবার সেই তিস্তার থেকে শুরু নদী আবার তিস্তায় যা মিলিত হয়েছে। নদীর স্বভাব এবং নদীর কাজেই যেখান থেকে উৎপন্ন সেই নদীতে আবার মিলে যায়। বন্ধুরা, আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।